নমস্কার। পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গজা, খাস্তা শুকনো গজা। একদমই চিপচিপে নয়, যে গজাটা আপনারা অনেক দিন পর্যন্ত বাড়িতে রেখে দিতে পারবেন। যখন মন চাইবে বের করে খেতে পারবেন, কোনো অতিথি বাড়িতে আসলে তাকেও দিতে পারবেন। তো এতটাই সুন্দর হয় খেতে বা দেখতে। তো আপনারা আমার সাথে রান্নাঘরে থাকুন। আপনাদের সকলকে আপনার অনুরোধ রইল যে সকলে আমার সাথে থেকে দেখে নিন আমি কিভাবে গজাটা তৈরি করছি। গজা তো আপনারা দেখেছেন এর আগে অনেকভাবে, কিন্তু একটু তো এখানে আলাদা আমি করব, সেই জন্য আপনাদেরকে এতবার করে অনুরোধ করছি যে সাথে থেকে দেখে নিন। তো আমি এখানে ঘি দিয়ে দিলাম। তো প্রথমেই নিয়েছি আমি 750 গ্রাম ময়দা। তো ময়দাতে আমি দিয়ে দিলাম এখানে 150 গ্রাম মতো ঘি, কেন 750 ময়দায় 150 গ্রাম ঘি বেশ ভালোই অনেকটাই হবে। তো এটা এর জন্য খাস্তাও হবে। দিয়ে দিলাম হাফ চামচ খাবার সোডা, দিয়ে দেবো একটুখানি নুন পরিমাণ মতো। এই নুনটা দেবেন, তা নাহলে কিন্তু এই স্বাদ লাগবে না। তবে আমি আজকে এখানে জোয়ান বা কালো জিরে কোনোটাই দেবো না, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু এই খাস্তা গজায় না দিলেও চলবে। এই যে এগুলো আমি দিচ্ছি সেটা আপনারা অবশ্যই দিন, এটা একটু সবার থেকে আলাদা। এখানে আমি চিনির গুঁড়ো করে রেখেছি পাউডার, সেই চিনির পাউডার আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। 2 চামচই যথেষ্ট এর জন্য। তো আপনারা চাইলে আরও 2 চামচ দিতে পারেন, কিন্তু যদি বাড়িতে সুগার পেশেন্ট থাকে তাহলে একটু চিন্তা ভাবনা করে দিতে হয়। তো সেই কারণে আমি 2 চামচ দিলাম। তো এটা খুব ভালো করে যে ময়দা, ঘি, নুন আর খাবার সোডা, চিনি সব কিছু একসাথে ভালো করে এটাকে মাখিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব আর কি। দিয়ে ভালো করে যখন দেখব মেশানো হয়ে গেছে, তখন আপনারা মেশাতেই বুঝতে পারবেন যে এর ময়মটা ঠিক আছে। আর যদি এখানে আপনারা তেলের ময়ম দিতে চান তাও দিতে পারেন। বাড়িতে যে নর্মাল জল সবসময় আমরা ব্যবহার করি সেই জল, কোনো গরম জল দিতে হবে না, উষ্ণ গরমও দিতে হবে না, গরমও দিতে হবে না। দিয়ে দেখুন আমি কিন্তু ঠেসে মাখছি না, ময়দায় মাখার কায়দাতেই হবে আপনার গজাটা সুন্দর। একদম ঠেসে মাখলে কিন্তু মোলায়েম করে নিলে গজাগুলো ভালো হবে না। এক জায়গায় শুধু ময়দাগুলোকে জড়ো করে নিতে হবে, জড়ো করে নিয়ে একটা ডালা তৈরি করতে হবে। মোলায়েম করতে গেলেই কিন্তু গজার যে লেয়ারগুলো খুব ভালো একটা হবে না। তো আমি যেভাবে মাখলাম ঠিক সেভাবে মাখবেন, মেখে অন্তত 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন। এতে কিন্তু আরও খুব ভালো সেট হবে। এখানে আমি চিনির জন্য একটা রস তৈরি করব বা শিরা, যেটাই আপনারা বলুন না কেন, সেই আমি নিয়ে নিলাম 250 গ্রাম চিনি। তো এই 250 গ্রাম চিনি কিন্তু যথেষ্ট। আর দিয়ে দিলাম মানে হাফ বাটি জল, যে চিনি নিয়েছি যে বাটিটা সেই বাটির হাফ বাটি জল দিয়েছি। আরও প্রয়োজন হলে আর একটু দেব, কিন্তু আমি দেখলাম অর্ধেক দিলেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন দেখুন শিরাটা আমি দেখে নিচ্ছি কীরকম হয়েছে। তো যখন দেখলাম খুব বেশ ঘন হয়ে গেছে, বাটিতে একটু জল নিয়ে একটু ফেলে অন্তত 1 সেকেন্ড মতো দেখে নিতে হবে যে কীরকমভাবে জমেছে। সঙ্গে সঙ্গে হাত দিলে হাতে লেগে যাবে। তো দেখুন একটা ডালা ডালা মতো হচ্ছে, হাতে উঠে চলে এলো। তো এইভাবেই দেখে নিতে হবে চিনির শিরাটা ঠিক আছে কি না। এখন যদি দেখছেন হাতে ডালা হয়ে গেছে, তখন জানবেন এটা একদম রেডি গজার জন্য। তো খুব সুন্দর হয়েছে। আর আমি এখানে যে ঘি ছিল, মানে ঘি আর তেল দিয়েছি, ঘি বলতে ডালটা আর কি, দুটো মিলিয়ে দিয়েছি আমি, ঘি ঘি বলে ফেললাম। তো ওটা আপনারা একসাথে ডালডাও দিতে পারেন, বা মানে সাদা তেল দিয়েও করতে পারেন, বা পুরোটা ঘি দিয়েও ভাজতে পারেন। আমি অর্ধেক ডালডা আর অর্ধেক দিয়েছি সাদা তেল। আজকে এই দুটোর মিশিয়ে আমি তৈরি করছি। তো এতে খুব ভালো হয় সে কারণে। তো দেখুন আমি হাত দিয়ে আবার একটুখানি এটাকে মানে ঘুরিয়ে নিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি হাতে। চ্যাপ্টা করে নিয়ে একটুখানি বেলুনি দিয়ে হালকা হালকা করে বেলে নিতে হবে, যতটা পারবেন একটু ছড়িয়ে নিতে হবে। এই তো আবার মাঝখান দিকে আমি এটাকে কেটে নেব। একটা রুটি দেখবেন, এটাকে বেলে নেওয়ার পরে এটাকে কেটে নিতে হবে মধ্যিখান দিয়ে। ব্যাস আমি কেটে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমি এখানে ওপর দিয়ে আমি একটার উপরে আরেকটা দিয়ে দেবো। তার আগে দিয়ে দেবো একটুখানি এই যে গরম করে রেখেছি ডালডা আর তেল, এটা ওপর থেকে দিলাম। দেওয়ার পরে এটা না দিলেও চলে, কিন্তু দিলে আর একটু ভালো হয়, সেই কারণে আমি দিলাম। দিয়ে আবার দেখুন আবার বেলে নেব। ঠিক এইভাবে বেলে নেওয়ার পর আবার কিন্তু কেটে দেবো মাঝখান দিয়ে, আবার দিয়ে দেবো। আমি ওপর দিয়ে আবার একটু তেল দেবো, ভুলে গেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার ওপর থেকে দিয়ে দেবো।
বসিয়ে দিয়ে আবার হাত দিয়ে চাপ দেব। এতে কি হবে, বারবার কেটে কেটে দেওয়ার ফলে লেয়ারগুলো খুব সুন্দর হবে। আর মাখাটাও ওই রকমভাবে করতে হবে, একদম মোলায়েম করা যাবে না। এটা যে ত্রিকোণ হয়ে গেছে পরোটার মতো, এর জন্য কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আবার আমি কেটে নেব। কেটে নিয়ে আবার একটুখানি দিয়ে দিলাম তেল বা ঘি মিশানো, যেটা আপনারা ঘিও দিতে পারেন। আবার ওপর দিয়ে দিলাম। দেখুন লেয়ারগুলো কি সুন্দর আসছে। এইরকমভাবে করলে কিন্তু গজার লেয়ারগুলো খুব সুন্দর হয়। এখন আবার কেটে নেব এই সাইডগুলোকে। যে দেখুন যে সাইডগুলো এবড়ো খেবড়ো হয়ে আছে, সেগুলো দেখতে ভালো লাগবে না, সেই কারণে আমি কেটে রেখে দিলাম। এইগুলোকে আবার জয়েন্ট করে আমি একটা, এই টুকরোগুলো দিয়ে একটা গজা তৈরি হয়ে যাবে। তো আমি ঠিক এইভাবে দেখুন কেটে নিচ্ছি। দেখুন কেটে নিচ্ছি একটা একটা করে, এই দাগ দিয়ে দিয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো এগুলোকে শেপ দিতে পারেন, ছোট বড় যেমন খুশি। তো এই যে কোনাটা বেরিয়েছে, ওটাকে পরে আমি একটা শেপ দিয়ে দেব, তার জন্য ওটাকে সাইডে করে দিলাম। দেখুন টুকরো টুকরো করে আমি করে নিচ্ছি। এগুলো আমরা বাড়িতে খাবো বলে আমরা ঠিক এইরকম সাইজের করছি। আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন, তবে এইগুলো কিন্তু যখন ভাজা হবে, চিনির রসে দেওয়া হবে, তখন কিন্তু বেশ ফুলে বড় হয়ে যাবে। দেখে মনে হচ্ছে যেন ছোট্ট ছোট্ট। দেখুন লেয়ারগুলো কি সুন্দর দেখাচ্ছে। এইভাবে আপনারা টুকরো টুকরো করে কেটে নিতে পারেন, বা এর থেকে ছোটো সাইজ করতে পারেন। এটা একদম কি বলবো, মিডিয়াম সাইজে, যেটা সব সময় দেখবেন আমরা দোকানেও দেখা যায়, দোকানের থেকে বড়ও করে অনেক সময়, আবার ছোটও পাওয়া যায়। তো এই সাইজগুলো কিন্তু বেশ সুন্দর। বাড়িতে কিন্তু দেখবেন একটা দুটো নিয়ে, একটা তখন বাড়ির জিনিস তো, একটাতে মন ভরে না, দু তিনটে খেতে ইচ্ছে করে, তখন কিন্তু এইরকম সাইজগুলো ঠিক আছে। আর লেয়ারগুলো খুব ভালো হয়েছে। আমার ওদিকে তেল বা যে ডালটা আমি দিয়েছি ওটাও খুব গরম হয়ে গেছে। তবে অবশ্যই একদম এটা মনে রাখবেন যেন একদম লো ফ্লেমে এই গজাগুলোকে ভাজা হয়। যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, আর খেতে ভালো লাগবে না। তখন কিন্তু কেমন যেন একটা, খাওয়ার সময় যেমন একটা চিটচিটে ভাব লাগবে, খাস্তা যে মুচমুচে যেটা একটা ভাব, সেটা হবে না। তো দেখুন এখন আমি এটাকে ভেজে নেব একটু সময় নিয়ে। অন্তত এই গজাগুলো ভাজতে 15 মিনিট সময় লাগবে, কম করে 15 মিনিট সময় লাগবে। দেখেছেন কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর ভাজতে ভাজতে এই লেয়ারগুলো পুরো খুলে যাচ্ছে। দেখুন একদম ফেটে ফেটে যে মনে হচ্ছে গেছে। এগুলো সব লেয়ারগুলো যেগুলো আমি একটার পর একটা চাপিয়ে চাপিয়ে করেছিলাম, ঠিক সেই রকম। আর মাখা যদি ওই রকমভাবে মাখেন, একদম আমার মতো হবে। এইভাবে যদি আপনারা মেখে তৈরি করেন, গজার যে ময়দা মাখা হবে, একদমই কিন্তু মোলায়েম করা যাবে না। মোলায়েম করলেই কিন্তু আপনার গজার এটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে দেখুন সবগুলোকে আমি ভেজে নিলাম। যখন দেখবেন আপনার ভাজা হয়ে গেছে, সবগুলোকে তেল বা ঘি যাতেই ভাজবেন না কেন, ভালো করে ঝরিয়ে এগুলোকে তুলে নিতে হবে। তা আমার এগুলো মনে হচ্ছে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। একবার দেখে নিলাম উল্টে। এবারে এগুলোকে সব আমি তুলে নেব। সব দেখুন তুলে নিলাম, এগুলোকে সব তোলা হয়ে গেছে, এক জায়গায় রেখেছি। আবার যে বাকিগুলো আছে সব দিয়ে দিলাম, দিয়ে এগুলোকেও এখন ভেজে নেব। দেখুন চিনির রসটাও খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, যে শিরাটা আর একটু মানে শিরাটা তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গজাগুলো। এগুলোকে খুব ভালোভাবে শুকনো করে আমি রসের সাথে এখন মিশিয়ে নেব। সুন্দরভাবে মেশানো হয়ে যাবে। আর এগুলোকে একদম ছেড়ে রাখা যাবে না, ছেড়ে রেখে দিলেই কিন্তু একদম এগুলো মানে তলায় বসে যাবে। এগুলো কিন্তু চিনির রসটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে, তা নাহলে কিন্তু তলায় গিয়ে বসে যাবে। দেখুন চিনির রস থেকে আমি এগুলো সব তুলে নিয়েছি। এটা আছে, পরে আমি এটাকে এক জায়গায় করে রেখে দেব। আর এখানে দেখুন গজাগুলো কি সুন্দর হয়েছে, আপনাদের দেখাই ভেঙে। আমি একটা ভেঙেছিলাম, এই দেখুন
আরও রেখে যখন দেব, এই দেখুন কি সুন্দর লেয়ারে একদম পুরো রস ভেতর পর্যন্ত গেছে। এটা দেখুন ভেঙেছি, আপনাদের দেখাই। তো খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারছেন। আজকে গজার ভিডিও আপনাদের কেমন লাগলো? প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাঘরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। যদি আজকের গজার ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আর কেমন হয়েছে একবার অন্তত তৈরি করে খেয়ে দেখবেন। যত ঠান্ডা হবে তত মুচমুচে হবে, বাচ্চা থেকে বয়স্ক সকলে খেতে পারবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। গজার ভিডিও তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু একবার আমার মতো তৈরি করে দেখুন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে, আর একবার হলেও আপনাদের মন চাইবে তৈরি করে দেখি কেমন লাগলো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন, ঠিক আমার মতো করে তৈরি করুন, দেখবেন একদম সেম আমার মতোই তৈরি হবে গজাগুলো। আবার বলবো, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন কোনো ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো সুস্থ থাকুন। নমস্কার।